লাশ যেন কাউকে দেখতে দেওয়া না হয়। অবশ্যই এটা খুব সিক্রেটলি যেন কভার হয়ে যায়। জানাজা হবে, কিন্তু বাংলাদেশের চলচ্চিত্রের একজন নায়িকা, তিনি একজন নায়িকা অভিনেত্রী, তিনি একটা ছোট্ট ভিডিও ক্লিপ দিয়েছেন। আমরা সম্প্রতি বাংলাদেশের একজন চিত্রনায়িকার আকুতির কথা শুনেছি। তিনি বলেছেন যে আমার মৃত্যুর পরে আমার মুভিগুলো, আমার ভিডিও ক্লিপসগুলো সবাই ডিলিট করে দিবেন। তো সারা জীবন এই পাপের পথে চলে, সারা জীবন এই জাতীয় কর্মকাণ্ড জড়িত থেকে শেষ জীবনে এটা বললেই কি আসলে ডিলিট হয়? এই এই সোশ্যাল মিডিয়ার জগতে নিরঙ্কুশ স্বাধীনতা বলতে কিছু আছে? আমি চাইলেই কি আমার ভিডিওগুলো ডিলিট করা যাবে? যাবে না। তো আমরা শেষ সময়ে না বুঝে আমরা শালীনতার পথে, আমরা সত্যের পথে, আমরা কল্যাণের পথে যেন এখন থেকেই থাকি। সময় চলে যাওয়ার পরে যেন আমরা না বুঝি। আমাদের যেই চিত্রনায়িকা, যে বোন এই আকুতি পেশ করেছেন, আসলে কি তার পক্ষে গোটা বিশ্বে তার যে দর্শক শ্রোতা, তাদের কাছে তার ভিডিও, তার মুভিগুলোতে যে সিনগুলো, এই দৃশ্যগুলোকে আসলে ডিলিট করা সম্ভব? দেখা যাবে যে তিনি মৃত্যুর পরেও এই ভিডিওগুলো চলতে থাকবে। সো আমার এই বোনের কথা শুনে আপনাদের নাম দেয়া, যেটাকে কি বলে, রূপালী জগতের বড় পর্দার আমাদের অন্যান্য বোনেরা, আমরাও যেন একটু উপলব্ধি করি যে আসলে আমরা কোন পথে হাঁটছি। আমার কাজ, আমার ক্যারিয়ার, আমার পেশা, এটা কি আল্লাহর সন্তুষ্টির পথে আছে? এটা দিয়ে কি আসলে গণমানুষের কল্যাণ হচ্ছে, না আসলে অশ্লীলতার দিকে আমরা ধাবিত হচ্ছি? একটু একটু থিঙ্ক করি, আমরা একটু চিন্তা করি আমাদের লাইফস্টাইল সম্পর্কে। মানুষের হৃদয়ে একটা নূর থাকে এবং কোরআন আর একটা নূর, দুই নূর মিললেই নূরুন আলা নূর, আলোর উপর আলো। এটা নিয়ে আমাদের লাইফ সিরিজের নামকরণ, লাইট আপন লাইট। সো আপনার মধ্যে সেই সত্যের অংশ কিন্তু আছে। আপনি একটু থিঙ্ক করলে আপনার সঠিক উত্তর আপনি পেয়ে যাবেন যে আপনাদের এই পথটা চলচ্চিত্র জগতের পথ, এবং শালীনভাবে কোনো অভিনয় করা হয়, শালীনভাবে কোনো মিডিয়া প্রোডাকশন হয় যেটা দিয়ে কল্যাণ আছে, ইতিহাস ঐতিহ্য তুলে ধরা হয়, সেটার একটা ব্যাপার থাকতে পারে। কিন্তু অশ্লীলতার দিকে মানুষকে ধাবিত করে, আহ্বান করে, যৌন সুরসুরিমূলক যেই মুভি, সিনেমা, ভিডিওগুলো, এগুলোর ব্যাপারে আসলে আমরা কি জবাব রেডি করেছি? ইন দ্য ডে অফ জাজমেন্ট নো এক্সকিউজ উইল বি গ্রান্টেড। দ্যাট ডে, সেদিন কোনো অজুহাত আল্লাহ গ্রহণ করবেন না। সো আমাদের যেই বোন সোশ্যাল মিডিয়াতে আকুতি পেশ করেছেন, মৃত্যুর পরে তার লাশ যেন কেউ না দেখে, মৃত্যুর পরে তার ভিডিওগুলো যেন ডিলিট করে দেওয়া হয়, তার দিকে খেয়াল করে আমাদের অন্যান্য বোনরাও যেন তাদের লাইফস্টাইল, ক্যারিয়ার নিয়ে একটু রিভাইজ করি। অনেক বোনদেরকে আমরা দেখেছি বাংলাদেশের, আমাদের পাশের দেশ ভারতের, অনেক দেশের এবং পশ্চিমা বিশ্বেরও, তারা অনেকে ইসলামের পথে ফিরে এসেছে। উই ওয়েলকাম দ্যাম অল টু ইসলাম। সো আমরা তাদেরকে স্বাগত জানাই এবং অন্যান্যদেরকেও বলবো আমরা যেন এই অশ্লীলতার পথ ছেড়ে দিই। প্রিয় বোনেরা, এই আয়াত বলছে যে এমন ভাবে জমিনে পা ফেলে যেন আমরা না হাঁটি যাতে করে আমাদের সৌন্দর্য প্রকাশ পায়। ও তুবু ইলাল্লাহি জামিআ, সবাই আল্লাহর দিকে ফিরে আসো। আইয়ুহাল মুমিনুন, ওহে বিশ্বাসীরা, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল হতে পারো। এরপর আল্লাহ বলছেন ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিইউলামা মা ইউখফিনা মিন জিনাতিহিন, নারীরা এমন ভাবে পা ফেলে যাতে রাস্তায় না হাঁটে যাতে করে তাদের সৌন্দর্য দেখা যায়, প্রকাশ হয়ে পড়ে, ভেতরের সৌন্দর্য, শারীরিক অবয়ব, এটা একটু করে দেখা যায়, বোঝা যায়, অনুমেয় হয়, এমনটা যেন না করে। তাহলে আমাদের সম্মানিত বোনেরা, আপনাদের চলন বলন, কথা, হাঁটা, সবকিছুতে একটা পরিশীলিত, মার্জিত, শালীন চলাফেরা হওয়া উচিত। কোরআন কিন্তু এটাই আমাদেরকে সাজেস্ট করে। এখন আমাদের অনেক বোনরা হাই হিলের জুতা পরে, হিলটা এত চিকন, হাঁটার সময় ঠক 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 আওয়াজ হয়। এটা কিন্তু এই আয়াতের আলোকে হারাম, নিষিদ্ধ। আপনি এমন ভাবে হাঁটবেন না যে আপনার হাঁটা দিয়ে আপনি অন্য পরপুরুষকে আকর্ষণ করছেন। এখন তো কি বলে যে ক্যাটস ওয়াক একটা আছে, যারা মডেলিং করে তারা এরকম ক্যাটস ওয়াক করে উইথ এ স্পেশাল মুভমেন্ট অফ দেয়ার হিপস, বলে আয়াদুবিল্লাহ, হিপের একটা স্পেশাল মুভমেন্ট সহ এমন ভাবে তারা ক্রসিং করে ডান পা বাম পা দিয়ে হাঁটে, এটাকে তারা নাম দিয়েছে ক্যাটস ওয়াক, বলে আয়াদুবিল্লাহ। কবে যেন নাম দেয় যে ডগস ওয়াক। এগুলো থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। এই স্পেশাল যে ওয়াকিং, মডেলিং এর বোনরা যারা করেন, প্রিয় বোনেরা, আপনারা এই পথ থেকে ফিরে আসুন। আপনাদের হাঁটা, আপনাদের বডি জেস্টার, বডি মুভমেন্ট দিয়ে আমরা যেন পর পুরুষকে আকর্ষিত না করি, এই পাপের পথে যেন আমরা না যাই। এরপরে আল্লাহ তাআলা 32 নম্বর এবং 33 নম্বর আয়াতে গার্ডিয়ানদেরকে বলতেছেন যে তোমরা তোমাদের প্রাপ্তবয়স্ক সন্তানদের, তোমাদের আন্ডারে থাকা ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দাও। দিস অর্ডার ইজ ফর দ্য গার্ডিয়ান স্পেশালি। আমরা যারা অভিভাবক হয়েছে, আমাদের ছেলে মেয়ে কিংবা আমাদের বোন ভাই যারা প্রাপ্তবয়স্ক, বিয়ের সময় হয়েছে কিন্তু তাদেরকে আমরা বিয়ে করাচ্ছি না, ফলে তারা তাদের যৌন জীবনে যদি কোনো পাপে জড়িয়ে যায়, সেটার একটা দায়ভার কিন্তু আমাদের আছে।
বর্তমান যে সমাজ, এই সমাজে কিন্তু টাইমলি ম্যারেজটা হওয়া খুব দরকার, সময় মতো বিয়ে। আমি বাংলাদেশে আমার বিভিন্ন তাফসির প্রোগ্রামে আমি জনপ্রতিনিধিদেরকে আহ্বান জানিয়েছি, অভিভাবকদেরকে আহ্বান জানিয়েছি এবং যুবকদেরকে ইন্সপায়ার করেছি যে তোমরা সময় মতো বিয়ে করো। বিয়ে কোনো ফ্যান্টাসি নয়, এটা একটা দায়িত্ববোধের নাম, এটা একটা পবিত্র ভালোবাসার নাম, এটা জীবনকে প্রকৃত রাস্তায় তোলার নাম। সো তোমরা আগে থেকে প্রি ম্যারেজ এসেনশিয়ালস নিয়ে আমাদের কিছু আলোচনা আছে, সেখানে আমরা বলেছি বিয়ের আগে মেন্টালি, ফিজিক্যালি, ফিনান্সিয়ালি প্রিপেয়ার্ড হওয়া, কাউন্সিলিং করা, প্রি ম্যারেজ এসেনশিয়ালস টাইপের প্রোগ্রামগুলোতে জয়েন করা এবং যৌক্তিকভাবে বাস্তবসম্মতভাবে বিয়ের জন্য প্রস্তুতি গ্রহণ করা। এবং অভিভাবকদেরকে আমরা বিনীত আহ্বান জানিয়েছি যে আপনারা সময় মতো আপনাদের ছেলে মেয়েদের বিয়ে দিন, এটা তাদের ক্যারিয়ারে বাদ সাধবে না। আমরা অনেক মহামানবদেরকে, আমরা সফল ব্যক্তিদের বায়োগ্রাফি দেখেছি যে তারা অনেকেই, বেশিরভাগ সফল ব্যক্তিরাই তারা সময় মতো বিয়ে করেছেন, আগে আগে বিয়ে করেছেন এবং আগে বিয়ে করা, সময় মতো বিয়ে করা তাদের সফল হতে কোনো বাধা দেয়নি। তাই আমরা যেন সবসময় টাইমলি ম্যারেজের ব্যাপারে সচেতন থাকি, বিশেষ করে মুসলিম সমাজ এ ব্যাপারে সবসময় কনসার্ন থাকবে। আল্লাহ গার্ডিয়ানদেরকে বলছেন ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম। আয়ামা, আইয়িম শব্দের প্লুরাল। আয়ামা মানে এমন পুরুষ যার বউ নেই অথবা এমন নারী যার স্বামী নেই, যে কোনো, ইন ইটস এনি ফর্ম, তাদেরকে অভিভাবকরা তোমরা বিয়ে করিয়ে দাও, বিয়ের বন্দোবস্ত করে দাও। ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, এবং তোমাদের দাস দাসীদের মধ্যে থেকে যারা নেককার তাদের বিয়ের ব্যবস্থা করো। ইয়াকুনু ফুকারা, তারা যদি দরিদ্র হয়, ইউগনিহিমুল্লাহ মিন ফাদলি, আল্লাহ তাআলা তার বিশেষ অনুগ্রহে তাদেরকে ধনী বানিয়ে দিবেন। আল্লাহু ওয়াসিউন আলিম, কারণ আল্লাহ তাআলা প্রাচুর্যময়, সব জানেন, তার দরবার তো কমতি নাই, ঘাটতি নাই। অনেকে দোয়া করে, প্রচেষ্টা করে আল্লাহর কাছ থেকে তো অনেক নেয়ামা বারাকা পাচ্ছে, তো আপনি পাবেন না কেন? আপনি হাল ছেড়ে দেন কেন? হতাশ হন কেন? আপনি ভরসা রাখুন আল্লাহর উপর। আর যাদের মোটেও সামর্থ্য নাই তারা যেন একটু ওয়েট করে। ওয়ালিয়াস্তাআফি ফিল্লাযিনা লা ইয়াজিদুনা নিকাহান, বিয়ের জন্য যা দরকার যদি এগুলো না পায় তাহলে সে যেন পবিত্রতা অবলম্বন করে, পাপের পথে যেন না যায়। এই পুরো সূরাটা আমাদেরকে পাপ, অশ্লীলতা, ইন এ বিগার সেন্সে ব্যভিচার, এগুলো থেকে যোজন যোজন দূরে থাকতে বলেছে, সেফার জন্য থাকতে বলেছে। তারা যেন একটু অপেক্ষা করে নিজেকে পবিত্র রাখে, হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলি, এবং প্রচেষ্টা চালিয়ে যায় যতক্ষণ না আল্লাহ তাদেরকে ধনী বানিয়ে দেয়। এবং চেষ্টা করলে আল্লাহ তাআলা মানুষকে ধনাঢ্যতা দেয়, বারাকা দেয়। এবং আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো যদি সামর্থ্য থাকে যুবকদের মধ্যে থেকে, সেজন্য বিয়ে করে, না পারলে সেজন্য রোজা রাখে। সো ফাস্টিং ইজ দ্য রিকমেন্ডেশন, এটা আপনারা করতে পারেন। রোজা রাখলে আপনার যৌন তাড়না এটা নিয়ন্ত্রণে থাকবে এবং আপনি সামর্থ্যবান হওয়া মাত্রই আপনি বিয়ে করবেন। ওয়াল্লাযীনা ইয়াবতাগুনাল কিতাবা মিম্মা মালাকাত আইমানুকুম ফাকাতিবুহুম ইন আলিমতুম ফীহিম খায়রা। এই আয়াতে আল্লাহ বলছেন, তোমাদের মোকাতাব দাস যারা, তারা যদি চুক্তি করে মুক্ত হতে চায় তাহলে তাদের সাথে এটা করো। এই প্রসঙ্গটা এখন নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল দাস দাসীর প্রথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দাস মুক্তির কথা বলেছেন। ইসলামে কোনো কাফারা ভুল করলে সেখানে দেখা যায় যে দাস মুক্তি, নানাভাবে আল্লাহ তাআলা দাস মুক্তির কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাস মুক্তির কথা আজীবন বলে গিয়েছেন। রিসেন্টলি আপনারা হয়তো যারা ফেসবুক ইউজ করেন তারা দেখেছেন যে বাংলাদেশের চলচ্চিত্রের একজন নায়িকা, তিনি একজন নায়িকা অভিনেত্রী, তিনি একটা ছোট্ট ভিডিও ক্লিপ দিয়েছেন। তিনি বলেছেন যে আমি যদি মারা যাই, আফটার মাই ডেথ আমার এই বাড়ি কেউ দেখবে না, এবং আমার যেই মুভিগুলো আছে, সিনেমা আছে, এটা সবাই আপনারা ডিলিট করে দিবেন। এটা তিনি এই রিসেন্টলি একটা ভিডিও ক্লিপে দিয়েছেন। তো আমার উদ্দেশ্য হচ্ছে এইটা, এই যে অভিনয় জগতের লম্বা সময় পার করার পরে এই যে একটা চিন্তা, একটা রিয়েলাইজেশন যে আমি রং ছিলাম, ভুল কাজ করেছি, দিস ইজ রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড। মানুষ যখন তার ভুল কাজ বুঝতে পারে যে আমি ভুল করছি, তখন সে ভালো পথে আসতে পারে। আর আমাদের এই বাংলাদেশে একটা ট্রেন্ড আমি দেখেছি, রাগ করবেন না, বাংলাদেশে কোনো নায়ক যখন ইসলামকে নিয়ে কথা বলে, আমরা মাশাআল্লাহ কি যে ক্রিটিসাইজ করি, বাপরে, নায়ক হয়ে আবার ইসলামকে নিয়ে কথা বলতে এসেছে। আবার যদি কোনো নায়িকা হিজাব পরে, বলবে যে বাহ মাশাআল্লাহ কনফার্ম জান্নাতি। এই যে ক্রিটিসাইজ করি, ছোট করে দেখি, সমালোচনা করি, আমরা ভুল ধরি না, এটা করা ঠিক না। নায়কও মুসলমান, নায়িকাও মুসলমান। যদি কেউ তার ভুল বুঝে ভালো পথে ফিরে আসে, আগেও বলেছি এখনো বলছি, ক্রিটিসাইজ করবেন না ভালোবাসবেন? জোরে বলেন, ক্রিটিসাইজ করবেন না ভালোবাসবেন? ভালোবাসতে হবে, সম্মান করতে হবে, অ্যাপ্রিসিয়েট করতে হবে। এজন্য আপনারা দেখবেন অনেক নায়ক দিনের পথে ফিরে এসেছে, অনেক নায়িকা এখন হিজাবি হয়ে গিয়েছে।
পর্দাশীল হয়ে গিয়েছে। আপনারা সানা খানের নাম শুনেছেন? বলিউড অভিনেত্রী, এখন কিন্তু মাশাআল্লাহ হিজাব পরে, বোরকা পরে। ইভেন সে শুধু এতটুকু নয়, একজন মুফতি সাহেবকে বিয়ে করেছে। তো এই যে আমাদের রিয়েলাইজেশন, অনুধাবন যে আমরা ভালো হব, আবার যে ভালো হয়ে এসেছে তাকেও ভালোবাসার দরকারটা যুবক ভাইয়েরা আছে না নাই? ভালোবাসতে হবে, অ্যাপ্রিসিয়েট করতে হবে। আর একটা বিষয় আপনারা বুঝবেন, আপনারা হয়তো বা জুনায়েদ জামশেদের নাম শুনেছেন, যিনি একজন পাকিস্তানের পপ স্টার ছিল, কিন্তু সে এখন গান ছেড়ে দিয়ে আল্লাহর পথে ফিরে এসেছে। ইভেন শুধু আল্লাহর পথে ফিরে আসে না, বরং তার দ্বারা হাজার হাজার যুবক দিনের পথে ফিরে এসেছে। সুবহানাল্লাহ পড়ে। এই জন্য প্রিয় ভাইরা, আমি যেটা বলতে চাই, এই যে আমাদের অনলাইন সোশ্যাল প্ল্যাটফর্ম যেগুলো আছে, যে কোনো পোস্ট দেখলেই দেখবেন যে কমেন্ট বক্সে গালি দিয়ে ভরপুর। তুই ভালো না, তোর বাপ ভালো না, তোর ক্যারেক্টার ভালো না, তোর চরিত্র ভালো না, খালি মানুষকে ক্রিটিসাইজ করে। একটা হাদিস মনে রাখবেন, সেদিন আমি তারিক জামিলের বয়ানে শুনছিলাম, উনি বললেন যে কিসি কো বুরা कहना ये खुद की बुरा होने की पहली निशानी है। কাউকে খারাপ বলা, এটা যে আমি খারাপ, এটা তার সর্বপ্রথম নিদর্শন। কাউকে খারাপ বলা যাবে না, নিজেকে দেখতে হবে, আমি ভালো আছি না এটা আগে দেখতে হবে। এই জন্য যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, এই কোনো নায়ক, কোনো নায়িকা যদি আল্লাহর পথে ফিরে আসে, তাকে আমরা অ্যাপ্রিসিয়েট করব, রেসপেক্ট করব, সম্মান করব। কাউকে ফিরিয়ে দেওয়া যাবে না, কাউকে ক্রিটিসাইজ করা যাবে না। আর হেদায়েত, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলছেন, নবী আপনি যাকে চান তাকে হেদায়েত করতে পারবেন না। হেদায়েত অনলি বিলংস টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হেদায়েত একজনের হাতেই আছে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তো দেখবেন যে এই যে আমি বললাম ওনার কথা, অ্যাপ্রিসিয়েট করলাম, দোয়া করলাম, তো অনেকে দেখবেন আমাকেও ধুয়ে ফেলবে একেবারে। হ্যাঁ, হুজুর মানুষ হয়ে অমুকের কথা তমুকের কথা। আমার কথা একটা, যে আমি মানুষের খারাপ দেখবো না, ভালো দেখবো। আমি নেগেটিভ নয়, পজিটিভ দেখবো। যারা পজিটিভ নিয়ে চিন্তা করতে পারে তারা সমাজকে পরিবর্তন করতে পারে। এই যুবক, তোমরা অলওয়েজ চিন্তা করবে নেগেটিভ না পজিটিভ। বলো, নেগেটিভ না পজিটিভ? পজিটিভ। অলওয়েজ উই উইল থিঙ্ক পজিটিভ, উই উইল ডু পজিটিভ। যা হবে সব পজিটিভ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো আমি যেই মেয়েগুলো আজকে মডেলিং করেন, যারা বেপর্দায় চলেন, অনেক মেয়ে আছে টিকটক করে, অনেকে দেখা যায় শর্ট ফিল্ম করে, একদম নেকেড ড্রেস পরে পরে। তো আমি সবাইকে বলবো, বোন, আপনি হচ্ছেন এমন এক মানুষ যিনি আল্লাহর পথ থেকে দূরে সরে গিয়েছেন। সময় আছে এখনো, রমাজান মাস চলছে, এখনই রবের কাছে তওবা করে ফিরে আসা দরকারটা যুবক ভাইয়েরা আছে না নাই? আল্লাহ সবাইকে ইসলামের বুঝ দান করুক, সকলেই মন খুলে পড়ে আমিন। এবং যারা আজকে হারাম কাজে সংযুক্ত আছেন, যারা বাজে কাজ করছেন, ইসলামের বাহিরে কাজ করছেন, সবাইকে সঠিক বুঝ দান করুক, সকলেই পড়ে আমিন। তো রমাজান মাস হচ্ছে, আসলে এই নায়িকা মৌসুমী তিনি যে কাজটা করেছেন, সত্যিকার তার তওবার একটা আকুতির মতো এই কাজটি। কারণ তিনি সারা জীবন যে ভুল কাজটি করেছেন, এখন তার পাপের কথা তার মনে পড়েছেন। কিন্তু একটা কথা বলতে চাই, আমাদের মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা তিনি বলেন, হে আদম সন্তান, তোমার পাপ যদি আকাশ পর্যন্ত ছুঁয়ে যায় আর তুমি যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, মহান আল্লাহকে তুমি ক্ষমাকারী হিসেবে পাবে। ঠিক এইভাবেই যদি নায়িকা মৌসুমী তিনি যা কথা বলেছেন, তিনি যে কাজই করেছেন, যে ভুলই করেছেন, যে পাপের মধ্যে সামিলে ছিলেন চিত্র জগতে, এখন তিনি মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিলে সত্যিকার মহান আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে। নিশ্চয়ই তিনি মহান রব্বুল আলামিন এবং অত্যন্ত দয়ালু। বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের খেয়াল রাখবেন।